এরপর কোয়েল কাঁদতে কাঁদতে গগনকে বলে যে আমি কাল পড়াশোনার জন্য বিদেশে চলে যাচ্ছি। তখন গগন তাকে জিজ্ঞেস করে তোমাকে বিদেশে কেন যেতে হবে? উত্তরে কোয়েল বলে তুমি তো আমাকে ভালোবাসো না, আর আমি যদি রোজ তোমাকে দেখি তবে তোমার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে যাবে, তাই আমার দূরে চলে যাওয়াই ভালো হবে। এর পরের দিনই কোয়েল চলে যায় এবং তারপর থেকে গগন সারাদিন কেবল ওর কথাই ভাবতে থাকে। তখন গগনের বন্ধুরা তাকে বলে যে তুমি কোয়েলের সাথে ভালো করনি কি? রাতে যখন তারা গগন ও তার বন্ধু বাড়ি ফিরছিল তখন রাস্তায় অনেকগুলো কুকুর তাদের ঘিরে ধরে। তারা যখন কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই তাদের মোটরবাইকটি একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং তারা দুজনেই পড়ে যায়। ঠিক তখনই গগনের কোয়েলের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তার বন্ধু যখন গগনকে মাটি থেকে তোলে, গগন বলে মরার আগের ওই মুহূর্তে আমি কোয়েলের সেই মিষ্টি মুখটা দেখতে পেলাম কি? তখন তার বন্ধু বলে আমি তো আগেই বলেছিলাম ওই কোয়েলই তোমার জীবনে সোনালী মুহূর্তগুলো নিয়ে এসেছিল। এরপর গগনের চোখে জল চলে আসে এবং সে তখনই তার বাবার সাথে দেখা করতে যায়। সে বাবাকে বলে আমি কোয়েলকে বিয়ে করতে চাই কি? যা শুনে তার বাবা ভীষণ খুশি হন, কিন্তু তিনি গগনকে বলেন আমি তো বিয়ের জন্য রাজি, কিন্তু তোমার মা কি মানবে? এরপর গগন একটু চিন্তায় পড়ে যায়। পরদিন সকালেই সে তার মাকে বলে যে সে কোয়েলকে বিয়ে করতে চায়, কিন্তু তার মা না করে দেন। তখন গগন বলে তোমাদের দুজনের ঝগড়ার মধ্যে আমার কি দোষ? ওই ঝগড়া ভুলে গিয়ে কোয়েলের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। এতে তার মাও রাজি হয়ে যান। খুশি হয়ে গগন তার বিয়ের প্রথম কার্ডটি তার প্রাক্তন প্রেমিকা পূজাকে দিতে যায়। কিন্তু পূজা বলে সরি, আমরা তোমার বিয়েতে আসতে পারব না, কারণ আমরা কালই কানাডা চলে যাচ্ছি আর আমরা সেখানেই সেটেল হব।